নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। দেখুন, এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসি, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যেমন আজকে আলোচনা করব 2024 সালের জুন মাস যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে, কয়েকটা জায়গা সমস্যাতেও রয়েছে। সমস্যাগুলো বলবো, ভালোগুলোও বলবো। প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য নিয়ে একটু দেখি, কারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা ভালো যাবে না। মাঝে মধ্যে দেখবেন শারীরিক সমস্যায় ভুগবেন, কারণ রাশির অধিপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করছে এবং সেই রাশির অধিপতি এবং সে চতুর্থপতিও। সেই জন্য শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। মাঝে মধ্যে দেখবেন যে স্কিনের প্রবলেম, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, অ্যাসিডিটি এবং অনেক কিছু প্রবলেম লেগেই থাকতে পারে। এবং জুন মাসটা কিন্তু সেটা দেখবেন, অবশ্যই দেখবেন, এবং সেটা বিশেষ করে বেশি পরিমাণে অ্যাসিডিটির ভাবটা বেড়ে যাবে এবং মাথা গরম দেখবেন খুব হয়ে যাচ্ছে। তা সেই জায়গার থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। এবং এই 2024-এর জুন মাস ধনুরাশির যারা জাতক জাতিকারা তাদের বললাম, ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। এবং বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, কিন্তু বাবার কোনো ক্রনিক ডিজিজ, যে ডিজিজের জন্য ওষুধ খেয়ে যেতে হয়, রোগটা কিওর হয় না, এই রকম কোনো গুপ্ত কোনো রকমের রোগ বাবার শরীরে বাসা বাঁধতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এই ধরনের সমস্যা আসলে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ দেখবেন যেভাবেই হোক না খরচ হয়ে যাচ্ছে, অর্থ খরচ হয়েই যাচ্ছে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের অনেকে দেখবেন নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন, এবং নেশাটা মারাত্মক নেশা, যেটা অর্থ নষ্ট করছে, অর্থকে কিন্তু সাশ্রয় হতে দিচ্ছে না। তাহলে সেই জায়গাটার কিন্তু অবশ্যই প্রতিবিধান করাবেন। ধনুরাশির জাতক জাতিকারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হওয়ার জন্য সমাজে সেই সকল মানুষগুলোকে অনেক সময় অনেক মানুষ কিন্তু কুদৃষ্টিতে দেখে। তাহলে সেই জায়গাগুলো যাতে না হয় আপনার জীবনে, সেটার দিকে অবশ্যই নজর দেবেন ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। আর এই জুন মাস বললাম যেমন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এবং এর জন্য বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার যে ক্ষেত্র রয়েছে ধনুরাশির, দেখুন ব্যবসার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে রাশির অধিপতি সে ষষ্ঠে রয়েছে, রাশির সাপেক্ষে সপ্তমপতি যে ব্যবসার স্থান দেখা হয় সেটা ষষ্ঠে রয়েছে, অর্থাৎ সপ্তমের দ্বাদশে কানেকশন হয়েছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা একটু সমস্যা থাকবে 15 তারিখ পর্যন্ত, এবং 15 তারিখের পর থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাবে। ধনুরাশির যারা জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের জায়গাটা বললাম। ধনুরাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে কোনো জায়গায় কর্ম করছেন, চাকরি করছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, কারোর আন্ডারে থেকে চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে বনিমনার জায়গা প্রবলেম হবে, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে কোনো সময় সেই সকল জাতক জাতিকারা কর্মস্থানে কর্ম করে সুখ পায় না, শান্তি পায় না, বিভিন্ন ধরনের মানসিক তার দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো কাজ করে, এবং কখনো কখনো হতাশার জায়গা তৈরি হয়ে গিয়ে সে একটা খুব ভুল কাজ পর্যন্ত করে নিতে পারে। তাহলে সেই কানেকশানগুলো কিন্তু রয়েছে ধনুরাশির জাতক জাতিকারা এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই জুন মাস 2024 সাল। তাহলে সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। সমস্যা বেশি হলে সেক্ষেত্রে কিন্তু তার প্রতিবিধান রয়েছে, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। সেটা আপনার ক্ষেত্রে হয়তো দৈবিক প্রতিকার দেওয়া যেতে পারে, সেটা আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে যে তন্ত্রের মাধ্যমে কোনো সাংঘাতিক সমস্যা করে রেখেছে, এবং সেটাকে সেই অনুযায়ী সেই খণ্ডন করে আপনাকে তার সাপোর্টিং জায়গা রেখে দিয়ে তাকে তার প্রতিকার দেওয়া যেতে পারে। এবং কখনো কখনো দেখা যায় যে স্টোনের মাধ্যমে প্রতিকার দিয়ে অনেক জাতক জাতিকা অনেকটা ভালো দিকে যায়। তাহলে এই জায়গাগুলো তার প্রতিবিধানের জায়গা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বলব ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে, এবং কোনো যদি গোপন কোনো কর্ম আপনি করেন
তাহলে এই বছরটা আপনার জীবনে সাকসেস পাবেন। অর্থাৎ যারা গোপনীয়তারভাবে কোনো কর্ম করছেন সেই কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট সাকসেস দেখাচ্ছে। আর যারা ওপেনলি যে বিজনেসগুলো যারা করেন বা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দুশ্চিন্তা এবং কর্মক্ষেত্রে যে ইমিডিয়েট যে বস থাকবে তার সঙ্গে কিন্তু মতের বিরোধ তৈরি হবে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। এবং এই জুন মাসের কিন্তু দেখবেন জুন মাসের 2nd উইক, 3rd উইক অ্যান্ড 4th উইক খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে বিগত দিনে কর্ম নিয়ে যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, কর্মক্ষেত্র নিয়ে যে সমস্যায় ছিলেন, সেটাও কিন্তু এই মাসের অর্থাৎ এই জুন মাসের 15 তারিখের পর থেকে রিকভারির জায়গা আসছে আপনার জন্য। এটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছে স্টুডেন্ট, কারণ শিক্ষা সমাজকে চেতনার জায়গায় নিয়ে যায়, শিক্ষা কিন্তু দেশের উন্নতির দিকে নিয়ে যায়। শিক্ষা সেই জন্য বলা হচ্ছে সমাজ, রাজ্য এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেশকে উন্নততর জায়গায় পৌঁছে দেয় এই শিক্ষা। এবং সেই জন্য এই শিক্ষা সংক্রান্ত জায়গা বিশেষ করে যেটা বলবো, যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের জন্য এই জুন মাসটা কেমন যাবে, যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার জায়গা কিন্তু খুব খারাপও নেই বা খুব ভালোও নেই। কারণ আপনার 4র্থ ভাব রাশির সাপেক্ষে সেখানে রয়েছে রাহু কানেকশন হয়ে আছে এবং সেখানে মঙ্গল ছিল গত কদিন, কিন্তু তারপরে কিন্তু সেটা চেঞ্জ করবে। অর্থাৎ এই জুন মাসের 1st উইকে সে পরিবর্তন করে 5ম ভাবে গিয়ে অবস্থান করবে। এখানে যে কানেকশন দিচ্ছে তাতে বলবো যে পড়াশোনার বিগত দিনে একটু সমস্যা চলছিল, কিন্তু সেটা রেকটিফাই হয়ে যাবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এবং সেক্ষেত্রে কিন্তু সেই জাতকের পড়ার প্রতি মনোযোগ বাড়াতে হবে। নিজের থেকে ইচ্ছাটাকে বেশি করে নিয়ে আসলেই দেখবেন পড়াশোনার জায়গা ভালো হচ্ছে। এবং নিজস্ব জ্ঞান বুদ্ধির মাধ্যমে আগামী দিনে হায়ার স্টাডির যোগ রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন। ধনুরাশির জাতক জাতিকারা যাদের বৈবাহিক জীবন নিয়ে বলবো অবশ্যই, কারণ ধনুরাশির সাপেক্ষে 7ম-পতি 6ষ্ঠে গিয়ে কানেকশন রয়েছে এবং সেখানে 6ষ্ঠপতির সঙ্গেও যুক্ত হয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে যে সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছে সেটা অকারণে ঝামেলা তৈরি হচ্ছে, এমনকি ডিভোর্স পর্যন্ত এই মাসের প্রথম দিকে অর্থাৎ জুন মাসের প্রথম 15 তারিখের মধ্যে কিন্তু যদি সেরকম কানেকশন থাকে তাহলে হয়ে যেতে পারে। এবং এই জুন মাসের 15 তারিখ পর্যন্ত অকারণে ঝামেলা এবং ঝামেলাটা চরম জায়গায় পৌঁছে যেতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু আপনার 5ম-পতি 5মে গিয়ে অবস্থান করবে, কিন্তু বিগত দিনের একটা ঝুট ঝামেলা এবং অশান্তি, মানসিক দুশ্চিন্তা সেগুলো কিন্তু এখনও আপনার মধ্যে থাকবে, কিন্তু ধীরে ধীরে সেগুলোর পরিবর্তন হবে। এবং মাসের প্রথম সপ্তাহটা একটু প্রবলেম থাকবে, তারপরের সপ্তাহ থেকে কিন্তু প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। কিন্তু আবার বলছি, কিন্তু এখানে তৃতীয় কোনো ব্যক্তির সহযোগিতার কারণে আপনাদের জীবনের কিন্তু সেই রিলেশনটাকে ব্রেক করে যেতে পারে। ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বিবাহের কিন্তু একটা যোগ রয়েছে। বিবাহের যোগ যেমন যে রয়েছে সেই সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা শুভ কানেকশন রয়েছে। তবুও এটা কিন্তু বলবো যে আপনাদের অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের চার্টের কানেকশনের পরিপ্রেক্ষিতে এটা সঠিক বিচার করা যায়। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার সম্পত্তি কেনারও কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কিন্তু বিগত দিনে যে সুবর্ণ সুযোগগুলো পাচ্ছিলেন কেটে যাচ্ছিল, হচ্ছিল না, বাধা হচ্ছিল, সেটার একটা কানেকশন কিন্তু নতুন করে তৈরি হয়েছে। সেটাকে কাজে লাগান। আর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনার রাশির সাপেক্ষে তৃতীয় কিন্তু সেই বায়ু রাশিতে অবস্থান করছে শনি, এবং শনি এখানে মূল ত্রিকোণে রয়েছে। সেই জন্য আপনি দূরবর্তী স্থানে ভ্রমণ করবেন এবং খুব কম সময়ের মধ্যে ভ্রমণ করবেন, এবং সেটা দেখবেন যে অনেক সময় আপনি কিন্তু ফ্লাইটের মাধ্যমে কিন্তু ভ্রমণ করতে, অর্থাৎ এয়ার রিলেটেড কানেক্টেডগুলোতে মাধ্যমে আপনি কিন্তু ভ্রমণের
জায়গাগুলো পাবেন। তাহলে এটা বলা হচ্ছে, আমি বললাম ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2024 সালের জুন মাসটা কেমন যাবে বললাম, কিন্তু 2024 সালের ধনু রাশির জন্য একটা জিনিস বলবো, যেটা 2024 সালের এই জুন মাসটা করলে পারে আপনি অনেকটা ভালো ফল পাবেন। যেটা প্রত্যেক দিন স্নানের সময় 1 চিমটি কাঁচা হলুদ যদি পান, কাঁচা হলুদ নেবেন, না হলে শুকনো গুঁড়ো হলুদকে 1 চিমটি শুকনো গুঁড়ো হলুদকে আপনি স্নান করার লাস্ট মোমেন্টে, অর্থাৎ লাস্টে যে জলটা দিয়ে স্নান করবেন সেই জলটার মধ্যে, বালতির মধ্যে গুলে সেই জলটা দিয়ে স্নান করবেন। প্রত্যেক দিন করবেন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে আপনি বৃহস্পতিবার কিন্তু অবশ্যই করবেন। দেখবেন যে অনেক অশুভ প্রভাব আপনার জীবন থেকে বেরিয়ে গিয়ে শুভ প্রভাব জায়গা তৈরি করবে, এবং সেটা সাময়িকের জন্য। কিন্তু এটার জন্য পার্মানেন্ট যে সলিউশন, পার্মানেন্ট যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যে গাইডলাইন রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে পরামর্শ প্রয়োজন, এবং আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন প্রয়োজন। কারণ আমি বলি যে একটা জাতক জাতিকাকে কিন্তু যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়ে যদি গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা তার নিজস্ব যে ড্রিম আছে সেই ড্রিম পরিপূর্ণতা অবশ্যই করতে পারবে। তার জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটাতে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যদি প্রয়োজন হয় আপনার প্রতিকার প্রতিবিধান, তাহলে সেক্ষেত্রে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন দেওয়া হয়, কারণ এগুলোর জন্য নির্দিষ্ট তিথি নক্ষত্রের প্রয়োজন। সেই জন্য সেই তিথি নক্ষত্র দেখে আপনাকে প্রতিকার প্রতিবিধান দেওয়া যাবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।